কখনো কখনো দামি দামি খাবারের থেকেও কিন্তু এই কম দামি খাবার দিয়ে বেশ পরিমাণে ভাত খাওয়া যায় যদি রান্নার প্রসেসটা ঠিক থাকে। তো আজকে আমার ভিডিওতে রেখেছি রান্না থেকে শুরু করে খাওয়া পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অন্যরকম একটা ভিডিও হবে। এটা কোনো ব্লগ ভিডিও বা আমি ডেইলি যে কাজগুলো করি এইগুলা না, আমি শুধু রান্না করব আর আপনাদেরকে খাবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি আজকে ৩ রকমের রেসিপি শেয়ার করব। আমি চট্টগ্রাম থেকে যেভাবে রান্না করে সেভাবে রান্না করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। আর আপনারাও আমার সাথে আজকে লাঞ্চের দাওয়াত থাকলো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজান আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আমি জানি না এটা কি ভিডিও বলবো, রেসিপি ভিডিও বলবো না রান্নার ভিডিও বলবো, আসলে আমি একটু কনফিউশন আছি। তো আমি এখানে কিছু ড্রাই চিংড়ি যে শুটকিগুলো থাকে, মানে ড্রাই আর কি, ওটা নিয়েছি। আর রান্না করব একদম করলা দিয়ে আলু, বেশ পরিমাণে আলু দিব যেন ওইটা একটু তেতো ভাবটা না লাগে। আমি এভাবে কিন্তু করলা খাওয়াটা শিখেছি। আমি কিন্তু আগে করলা খেতাম না, তেতো লাগতো বলে। এখন মনে হয় যে আসলে করলাতে যেহেতু এটা তেতো জিনিস, এটাকে একটু তেতোটা থাকলেও ভালো লাগে বা বেশ ভালো লাগে খেতে। আমি বেশ পরিমাণে আলু দিয়েছি। আর শুরুতে তো দেখেছেন, আপনারা কি চেনেন এই মাছটি? এটাকে আমরা লইট্টা মাছ বলি। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন কিনা আমি জানি না, কখনো খেয়েছেন কিনা। এটা বেশ মজার। আমি যতটুকু জানি এই সামুদ্রিক মাছে কিন্তু আয়রনও আছে বেশ। তো রান্নাটা শুরু করে দিই। আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন কোন রান্নাটা আপনার কাছে বেশি ভালো লেগেছে। তো মাছ, মাংস, পোলাও, এগুলোর থেকেও আমার মনে হয় যে আসলে আমার কাছে এগুলোতে বেশ পরিমাণে ভাত খাওয়া যায়। আমরা মধ্যবিত্তরা চাইলেও সবসময় কিন্তু পোলাও, কোরমা এগুলো খেতে পারি না। মানে মাঝে মধ্যে খাওয়া হয় আর কি, কখনো কখনো। তো আমি আজকে এখানে আমার খুব পছন্দের একটা তরকারি, যদিও কি অনেকে এটার কাছে, কারো কাছে এটা পছন্দের তরকারি না, মানে পছন্দ করেন না। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আলু বেগুন দিয়ে আমি একটু একদম কম ঝোল দিয়ে ঝাল ঝাল করে রান্না করে নিব আমার জন্য। বেগুন তরকারিটা আমার খুবই পছন্দের। তো আমি এভাবে যখনই রান্না করি, যদিও শুটকি হয়, লইট্টা শুটকি কিংবা ছুরি শুটকি দিয়ে হয়, এটা আরও বেশি খেতে ভালো লাগে। তো দেখলাম যে এই শুটকিগুলোর ভালো স্মেল আসে, মানে আমি যতক্ষণ না রান্না করতেছিলাম ততক্ষণ গ্রানে পুরো ঘর মোমো করতেছে, এরকম একটা, মানে আমার ভালোই লাগতেছে। অনেকের কাছে এটা আবার বিশ্রীও লাগতে পারে। তো প্লিজ সবাই ইগনোর করবেন, যাদের খারাপ লাগে তারা অবশ্যই। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি সেটা আপনাদের কাছে শেয়ার করব। বেগুনগুলো তো শুরুতে আপনারা দেখেছিলেন বেশ পোকা পোকা ছিল, মানে একদম ছিদ্র করা। তো আমি এটা দেখে দেখে কেটে কুটেও নিয়েছি যেন পোকা না থাকে। তো আমি মাঝখান দিয়েও কিন্তু কেটে কেটে নিয়েছি, যদি কোনো ভিতরে পোকা থেকে যায় সেই ভয়ে। তো অনেকক্ষণ কাটাকুটির বার দেখার পরে আমি রান্না করতে চলে এসেছি। বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব, পানিটা পরেই দিব। আমি বেশ কিছুক্ষণ কিন্তু এটা কষিয়ে নেব। আমি কিন্তু কি দিয়েছি সেটা শেয়ার করিনি, কারণ এটা কোনো রেসিপি ভিডিও না। আমি শুধু আজকে আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি খাওয়া পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে বলছি। আপনাদেরকেও আজকে আমার সাথে লাঞ্চের দাওয়াত। তো অনেকক্ষণ কষানোর পরে, যত রান্নাটা কষাবেন তত ভালো আর রান্নার স্বাদ নাকি বাড়ে, আসলে সেটা সত্যি কথা। তো আমি অনেকক্ষণ কষানোর পরে তো ঝোলটা দিয়েছি। বেশি আমি ঝোল দিতে যাব না, আমি একটুটা ঝাল ঝাল স্পাইসি করেই কিন্তু রান্না করব। আর আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে আসি, বিশ্বাস করবেন কতবার যে আমার ভয়েসটা, মানে আমার যে ভয়েসটা দিয়ে কতবার যে কাট করা লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি মাঝখানেই থাকি, আমার চারপাশে কিন্তু প্রচুর নয়েজ আছে। তো মানে ভিডিওতে ভয়েস দিতে আসলে হাঁস মুরগি থেকে শুরু করে মানুষের বিভিন্ন রকম নয়েজ আসে। আপনারা প্লিজ এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, এটুকুই আপনাদের কাছ থেকে আমি আশা করি। তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, কেমন লেগেছে, কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, ইনশাল্লাহ আমিও আপনার পাশে সবসময় থাকবো।
তো দেখতে দেখতে আমার কিন্তু বেগুনের একটা পার্ট শেষ করেছি। আমি হচ্ছে এখন করলা ভাজি করব। করলাতে আমি কিন্তু অনেক সময় মসুরের ডাল দিই, আবার অনেক সময় হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা পেলং মানে আমরা পেলং বলি, অনেকেই কিন্তু জানি না এটা কী বলে। এটা একটু মুগ ডালের জাতের, মানে জাতটা একটু বড়। আমি বিচিটা আপনাদেরকে অন্য এক সময় দেখাবো। তো ওই দিন আসলে সময় কম ছিল, যার জন্য হচ্ছে আমি ওই বিচিটা দিইনি। আজকে একটু বেশি পরিমাণে আলু দিয়ে হচ্ছে আমি আজকে করলাটা রান্না করব। আমার কাছে করলা ভাজি যায় তো পছন্দের হয়ে গিয়েছে, যারা মানে আমি খেতাম না, আসলে জিনিসটা কখনো আমি খেতাম না। তো আমি যখন খাওয়া শুরু করেছি এখন সব সময় খাই, আমার খুবই ভালো লাগে এটা। আমি কিন্তু বেশ অগোছালোভাবে কথা বলি, আপনারা সেটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কি বলতে মানে সাজিয়ে গুছিয়ে হয়তো কথা বলতে পারি না, অগোছালো একটা মেয়ে আমি আসলে। যতই মানে সব কিছু পারফেক্ট করার চেষ্টা করি, কোনো না কোনো ভুল আমার সাথে হয়ে যাবে, যতই চেষ্টা করি আমি। তো আপনারা প্লিজ এটা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো আমি করলাটা এভাবেই খাই, বিশেষ করে যে বিচিটা দিলে মানে স্বাদটা একটু আর ভালো লাগে খেতে। আমি কিন্তু খুব কম রেসিপি ভিডিও শেয়ার করি, কারণ আমি মনে করি সবাই কম বেশি রান্না পারে, সবাই সবার মতো করে রান্না করার চেষ্টা করে। তো আমি যেভাবে রান্না করি ওভাবে কিন্তু আপনারা নাও করতে পারেন, একটু হিজিবিজি লাগতেও পারে। তো সেই জন্য আমি কখনো রেসিপি ভিডিও শেয়ার করি না আপনাদের সাথে। আর আমি কিন্তু সবগুলা রান্না কিন্তু মাটির চুলাতেই করি, তো সময়টাও একটু বেশি লাগে। করলা ভাজিটা আমি বেশ কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে একদম মাখা মাখা করে, মানে কোনো থাকবে না, নিচে পানি থাকবে না, জাস্ট একটু সেদ্ধ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি দিয়েছি। এই যে দেখেন আমার করলার ফাইনাল লুক, কিন্তু কোনো ঝোল নাই, আবার বেশি ভাজাও না এরকমও না। আমি এভাবে করে মানে একদম গরম গরম থাকা অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, যার জন্য হয়তো ভিডিওতে ভালো বুঝতেছেন না আপনারা। আচ্ছা চলেন তাহলে এখন এবার যাই। লইট্টা মাছ এটা আমি অফ ক্যামেরায় কিন্তু কেটে নিয়েছি। আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এই মাছগুলো বিক্রি করতে আসে, দিনে 4-5টাও আসে বিক্রি করতে। এখন খুব কম দামে এটা পাওয়া যাচ্ছে, কখনো 200 টাকা, কখনো 180 টাকা, কিন্তু এখন দেখলাম যে এই সিজনে সবগুলাই 100 টাকা করে করে বিক্রি করতেছে, একদম টাটকা ফ্রেশ। সকাল সকাল যেগুলো আসে একটু বেশি ফ্রেশ থাকে। তো আমি 1 কেজি নিয়েছি, আর 1 কেজিগুলো কিন্তু সব রান্না করব। লইট্টা মাছে কিন্তু তেমন একটা ঝোল দেওয়ার প্রয়োজন হয় না, এখান থেকে কিন্তু পানি আপনা আপনিই বের হয়ে যায়। এই যে দেখেন আমি রান্না করছি, এখানে যদি একটা মরিচ দিতে পারতাম, মানে যে বোম্বাই মরিচ বলেন বা বাতাসা মরিচ বলেন, এটা দিলে কিন্তু আরও বেশ টেস্ট আসবে ভালো। তো আমি বিসমিল্লাহ বলে শুরু করছি আপনাদের সাথে আজকে। আপনারাও আমার সাথে সাথে চাইলে খেতে পারেন যদি রান্নাটা ভালো লেগে থাকে। আমি করলা দিয়ে প্রথমে খাচ্ছি আজকে। আমি অন্যরকম, আমি ফার্স্টে বলেছিলাম অন্যরকম একটা ভিডিও, মানে আমি রান্না থেকে শুরু করে খাওয়া পর্যন্ত আজকে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমরা একটা লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন গঠনমূলক। আপনাদের একটা লাইক অন্যজনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে অনেক সাহায্য করে। যেহেতু আমরা ছোট ইউজার এখনও, আপনাদের সাহায্য কিন্তু আমাদের প্রচুর দরকার। যাই হোক, গরম গরম আমি কিন্তু খাওয়া শেষ করেছি, ভালোই লেগেছে মাশাআল্লাহ। নিজের রান্না বলে মানে প্রশংসা করলাম এমন কিন্তু না। এই যে আমার সবথেকে ফেভারিট, আমি চিংড়ি মাছ বা হচ্ছে বিভিন্ন ধরনের শুটকি দিয়ে কিন্তু রান্না করি। তো আজকে যেহেতু হাতের কাছে আমার এই যে চিংড়ি শুটকিটা ছিল, তো এটা দিয়ে কিন্তু আজকে বেগুনটা আমি রান্না করেছি। আমার মনে হচ্ছে করলার থেকে এটাই বেস্ট, কারণ আমার যেহেতু প্রিয় খাবার, মানে প্রিয় রান্নার মধ্যে একটা, সবজির মধ্যে একটা, আমার কাছে কিন্তু এটা বেস্ট, মানে বেস্টই মনে হচ্ছে, মানে করলার থেকেও বেস্ট। করলাটা যে ভালো হয়নি এমন কিন্তু না, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার দুইটা তরকারি দিয়ে কিন্তু আমার ভাত খাওয়া শেষ। লাস্টে হচ্ছে আমি নেব মাছ। এই তো সেই লইট্টা মাছ। আমি মনে করেছি আমার আসলে পেট ভর্তি, তেমন একটা পেটে মানে স্পেস নাই, মানে যতটুকু আছে নিয়েছি ওটা তো শেষ করতে হবে। তো যদিও আমি সবগুলা নিয়ে নিয়ে আমি শেষ পর্যন্ত চলে এসেছি, একদম মাছ দিয়ে ভাতটা খাওয়া শেষ করেছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাই দিবেন, ঠিক আছে? আর হচ্ছে আমি সন্ধ্যায় আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ফ্রুটস নিয়ে আসছে, কিছু সিজনাল ফ্রুটস সবসময় আমরা বাসায় রাখার চেষ্টা করি, বাচ্চারা যেহেতু আছে আমরা সবাই একটু খাওয়ার চেষ্টা করি। তো
তো হচ্ছে আজকে সে কিছু সিজনাল ফ্রুটস নিয়ে আসছে, এগুলো কেটে টেটে আমরা নিয়েছি আর কি খাওয়ার জন্য। ওই যে 21 তারিখ আমার বার্থডে গিয়েছিল, মেয়ে বায়না করেছিল একটা কেক আনতে, যেহেতু আমি এটা পছন্দ করি না, বার্থডেতে কেক কাটা এটা আমার ভালোই লাগে না। তো আমি বললাম যে আনতে হবে না, মেয়ের জন্য একটা শুধু ছোট একটা পেস্ট্রি নিয়ে আসলেই চলবে। তো মেয়ের জন্য একটা আসার সময় কেক নিয়ে আসছে, যদিও সেটা হয়তো 2 দিন পরে আনছে, ওই দিন অফিসে সে যায়নি। ছোট মানুষ এটা দেখে কিন্তু বেশ খুশি হয়েছে। আবার সে একটা কাজ করছে কি, একা খায়নি, সেটা সবাইকে নিয়ে সে ভাগ করে খেয়েছে। তার দাদু, বাবা, তারপর তার চাচুর জন্য, তার মা, সবাই মিলে কিন্তু আমরা খেয়েছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।